শুধুমাত্র দূষিত পানি এবং রাস্তার খাবার থেকে আপনার লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং হেপাটাইটিস এ এবং ই কে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই, কারণ এটি কখনো কখনো মারাত্মক প্রাণঘাতীও হতে পারে। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর লিভার জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় হেপাটাইটিস এ এবং ই কে নিয়ে সচেতনতা কতটা জরুরি। চলুন খুব সহজভাবে বুঝে নিই এই হেপাটাইটিস ই এবং এর ভাইরাস কীভাবে আমাদের শরীরে প্রবেশ করে আমাদের লিভারকে অকার্যকর করে এবং আমরা কারা ঝুঁকিতে আছি, কীভাবে নিজেকে সুরক্ষিত করতে পারি। এই হেপাটাইটিস এ এবং ই ভাইরাস মূলত খাবারের মাধ্যমে লিভারের সংক্রমণ ঘটায়। অর্থাৎ আপনি যা খাচ্ছেন বা পান করছেন সেখান থেকেই ঝুঁকি শুরু হতে পারে। এই মারাত্মক ভাইরাসগুলো থেকে আমরা কীভাবে নিজেদেরকে সুরক্ষিত করতে পারবো, পন্থা কিন্তু খুব সহজ, কিন্তু আমরা যদি সেটা না মানি অথবা অভ্যাস করে না তুলি তাহলে এই ভাইরাস দ্রুত সংক্রমিত হবে এবং জটিলতা সৃষ্টি করতে পারে। সুতরাং নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য আমাদের সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জটা আনতে হবে। প্রথমেই বলবো বিশুদ্ধ এবং নিরাপদ পানি পান করুন। ফুটানো এবং ফিল্টার দুটোই হতে পারে। ফুটানোর ক্ষেত্রে বলবো 1 মিনিট যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জাল দেওয়া যায় তাহলে ধরে নেওয়া যায় পানিতে থাকা অধিকাংশ জীবাণু ধ্বংস হয়ে গেছে। খোলা খাবারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন, যতটা পারবেন এড়িয়ে চলবেন। দীর্ঘক্ষণ বাইরে থাকলে ঘরে খাবার সঙ্গে রাখবেন। হাত ধোয়ার অভ্যাস করে তুলুন। বাইরে থেকে আসবার পরে, খাবার সময়, খাবার তৈরির সময়, খাবার পরিবেশনের সময়, শিশুকে খাওয়ানোর সময় অবশ্যই অ্যাটলিস্ট 20 সেকেন্ড সাবান দিয়ে ফ্যানে তুলে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে। ভ্যাকসিন দেওয়া যেতে পারে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে এটি নিতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো, খাবারের স্বাদ দেখে খাবার গ্রহণ না করে খাবার কতটুকু নিরাপদ সেই বিষয়টি খেয়াল রেখে খাবারটা গ্রহণ করুন। নিজে এবং পরিবারকে সুস্থ রাখুন।